প্রধানমন্ত্রী আজকে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য একটা প্রোগ্রাম আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে সর্বমোট আমাদের ডিসি মহোদয় আসছেন এবং এসপি মহোদয় সবাই এখানে আমরা সবাই জড়িত। এটার সাথে আপনি নিজে সচেতন হবেন এবং সবাইকে সচেতনভাবে ডেঙ্গু থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সেটা করবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে ডেঙ্গুর সচেতনতা, ঘরে ঘরে তো আপনারা সচেতন হইতে হবে, মশারি টাঙাইতে হবে, আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, এগুলো কিন্তু আপনাদের কাজ। আমাদের কাজ হলো আপনাদের সচেতন রাখা। এটা আমরা করতেছি, তারপর মহল্লা বেসিসে সবাই পরিষ্কার জায়গাগুলো, আর যেখানে যদি আমরা মরাদবোধ জমে থাকে প্রশাসককে বলবেন, এই যে ওনারা আছেন, হ্যাঁ, ওনাদেরকে বলবেন এই যে নেন সচেতন নিজে হোক এবং সবাইকে সচেতন করুন। এই মারা, আসসালামু আলাইকুম। এই মশারি টানাইয়া বা ঘরের মধ্যে যদি ময়লা কিছু থাকে, আঙ্গিনা, ডাস্টবিন, এগুলো পরিষ্কার রাখবেন। হ্যাঁ, মশার জন্য টিকতে পারেন না। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি, যতটুকু পারি লাঘব করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে রাস্তায় এই যে আমাদের ডিসি মহোদয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। জি, বলেন। ও, চুলার গ্যাস রান্নায় কষ্ট হয়, বৈধ না অবৈধ? বৈধ হইলে দ্রুত পাবেন, আর অবৈধ হইলে শুনি নাই। এই যে নেন, আমাদের রাষ্ট্রের কাজে ডিসি মহোদয় নিজে আসছেন আপনাদের দেশে কাজ করার জন্য। হ্যাঁ, সচেতন থাকবেন অল্প সময় আর সুস্থ থাকবেন দীর্ঘ সময়। মীরকাদিম পৌরবাসী সবসময় অভিযোগ করে আসছে জলাবদ্ধতা, এবং আজকে আপনারা সরজমিনে এসে দেখলেন খালগুলো বদ্ধ হয়ে রয়েছে। তো আসলে সামনে এই জলাবদ্ধতা নিরসনে আপনি এমপি হিসেবে কি বলতে চান? যেখানে সমস্যা সেখানে তো আমাদের সমাধানের চিন্তা করতে হবে। মানে সমস্যাটা বলে আমরা এটা তো পাহাড় জমালে মানে কথার মাধ্যমে সব না। আজকে ইনারা যারা আসছেন, আপনারা কারা আসছেন? সর্বোচ্চ মুন্সিগঞ্জের আমাদের প্রশাসন আসছেন, আমাদের ডিসি মহোদয় আসছেন, এসপি মহোদয় আসছেন, এখানে ইউনো কর্মকর্তারা আছেন। আমাদের দীর্ঘদিনের যেখানে সমস্যা ছিল এইটা আমরা সমাধান কল্পে আমরা এসেছি। সুতরাং আমাদেরকে এখানে এসে আমরা কোনো সামাজিকভাবে আমরা কোনো প্রতিবাদ বা প্রতিরোধ আমরা দেখিনি। সবাই এখানে আন্তরিক, এবং আমরা মনে করি এই সচেতনতা এবং আমাদের যে সচেতনতা দরকার ছিল সেটা আমরা প্রথম। আর দায়িত্বের ক্ষেত্রে এই প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা সবাই একই মানসিকতা থেকে আমরা জনগণের পাশে থেকে কাজ করতে চাচ্ছি। সুতরাং একটা ভালো কিছু হবে, এবং এই পথে এবং সবাই যেন আমরা নূতন দায়িত্বে, আমিও নূতন, ওনারাও নূতন। আমরা মনে করি আমরা সবাই আন্তরিক কিনা সেটা আপনারা দেখবেন। আমরা সিনসিয়ার এবং এই সমাধান কল্পে মানুষকে আশ্বস্ত করতে চাই। ওনাদেরকে সামনে রেখেই আপনাদের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হবে। পৌরসভার বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে এই যে জলাবদ্ধতা, তারপর রাস্তার বেহাল অবস্থা, এবং এই স্বাস্থ্য খাতে কোনো ধরনের ব্যবস্থা নেই। আসলে আপনি জেলা প্রশাসক হিসেবে কি বলতে চান? এবং এই পৌরসভা ক শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা থেকে সর্বোচ্চভাবে বঞ্চিত। ধন্যবাদ আপনাকে। মীরকাদিম পৌরসভায় আমরা আজকে এসেছি। আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, এখানে পৌরসভার প্রশাসকও আছেন। আপনারা জানেন যে এটা ক শ্রেণীর পৌরসভা, এবং এখানে প্রান্তিক জনগণের সেবা প্রদান করা হয়ে থাকে। কিছু সমস্যা এখানে আছে, রাস্তাঘাট এবং জলাবদ্ধতা। এই সমস্যাগুলো উত্তরণ করার জন্য আমরা এখানে একটা কর্মপরিকল্পনা করার জন্য এখানে এসেছি, এবং সেই লক্ষ্যে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে যত শীঘ্র সম্ভব আমরা এই লক্ষ্যে কাজ শুরু করব। এবং মীরকাদিম পৌরসভাটা ক শ্রেণীর পৌরসভা, এবং এক্ষেত্রে জনগণের যে সেবা, সে সেবাটা আমরা আরও যাতে যথার্থভাবে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি, এবং অতি শীঘ্র আপনারা সুফল দেখতে পারবেন। মীরকাদিম পৌরসভার বেশ কয়েকটি স্পট রয়েছে, মাদকের চিহ্নিত স্পট। এই চিহ্নিত স্পটগুলো আপনাদের প্রশাসনের লোকজনও জানে। তারপরেও এই জায়গাগুলোতে মাদক অবাধে বিক্রি হচ্ছে, এবং মাদক বিরোধী কমিটিও যদি কেউ করতে যায় সেখানে তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে অনেকে এই জায়গাতে তারা যেতে পারছে না। আপনি পুলিশের দায়িত্বে আছেন, মীরকাদিম পৌরসভার মাদক নিয়ন্ত্রণে আপনি কি ধরনের ভূমিকা নিতে চান? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এসেছি মীরকাদিম পৌরসভায়। আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য রয়েছেন, জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, ইউনো মহোদয় রয়েছেন। আমরা আমাদের বক্তব্যে বলেছি যে আমরা মাদক এবং রাস্তার যে যানজট, এটার বিরুদ্ধে আমাদের প্রায়োরিটি বেসিসে আমরা কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন আমাদের প্রতিদিনেই একাধিক অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের মাদকের স্পটগুলো আমরা চিহ্নিত করেছি।
চিহ্নিত যারা ড্রাগ ডিলার আছে তাদের আমরা তালিকা করেছি এবং তালিকা ধরে আমরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। আপনাদের সকলের সহযোগিতা যদি আমরা পাই, তথ্য যদি আরও প্রপার পাই, তাহলে আমাদের এই অভিযানটা আরও জোরদার থেকে জোরদার হবে এবং আমরা আরও দৃশ্যমান করব। আমরা যে কোনো মূল্যেই এই মীরকাদিম পৌরসভা তথা গোটা মুন্সিগঞ্জ জেলাকে আমরা মাদকমুক্ত করব ইনশাল্লাহ। এবং সেই এখন যে সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে আমাদের ঘরমুখো মানুষের যে যানজট যাতে না হয়, এটা যাতে নির্বিঘ্নে মানুষ বাড়িতে ফিরতে পারে, সেই জন্য আমরা কাজ শুরু করেছি। সেই সাথে মাদক চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী এবং অন্যান্য যে নিয়মিত মামলার আসামি, এটা আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং কঠোর থেকে আরও কঠোরতর হবে।